ইমানের শাখা 11, মনে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের 77 শাখার 11তম শাখা, মনে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকা। চলুন শুরু করি। মনে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকা ইমানের আরেকটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 175 নং আয়াতে বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে তাদেরকে নয়, আমাকেই ভয় করো। আল্লাহ তাআলা সূরা মায়েদার 44 নং আয়াতে বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 40 নং আয়াতে বলেন, ওয়া ইয়া ফারহাবুন। আর ভয় কেবলমাত্র আমাকেই করো। অন্য জায়গায় আল্লাহ ব্যতীত মুমিনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 28 নং আয়াতে বলেন, ওয়াহুম মিন খাশইয়াতিহি মুশফিকুন। তারা সর্বদা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। সহি মুসলিমে ও সহি বুখারীতে এসেছে, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমরা এক টুকরা খেজুরের বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা। লাউ, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে। প্রিয় ভিউয়ার্সগণ, আমরা সর্বদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে তার ভয় জাগ্রত রাখার তৌফিক দান করে চলার তৌফিক দান করুন। পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।